অল্প সময়ে কাঠ উপযোগী হওয়ায় কুড়িগ্রামে ইউক্যালিপটাস গাছ রোপণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার বিরূপ প্রভাব পড়ছে জেলার কৃষি জমি ও পরিবেশের ওপর। মাত্রাতিরিক্ত অক্সিজেন গ্রহণ ও নাইট্রোজেন নিঃসরণের কারণে এই প্রজাতির গাছ পরিবেশের জন্য হুমকিস্বরূপ। শুধু তাই নয়, মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করায় মানুষ ও জীববৈচিত্র্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। কমছে ফসল আবাদের পরিমাণও। কুড়িগ্রাম থেকে গোলাম মাওলা সিরাজের রিপোর্ট, জানাচ্ছেন রিফাত তাসনুফা। পরিবেশের জন্য ক্ষতিকারক জেনেও রাতারাতি লাভের আশায় কুড়িগ্রামে ইউক্যালিপটাস গাছ রোপণ বাড়ছে। আবাদি জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা, এমনকি রাস্তার দুপাশেও সারি করে লাগানো হচ্ছে এই গাছ। রোপণের পর খুব অল্প সময়ে এই গাছ কাঠ উপযোগী হয়, ফলে এই গাছের দিকেই আগ্রহ মানুষের। জমি থেকে অতিরিক্ত মাত্রায় পানি শুষে নেওয়ায় অন্যান্য গাছগাছালির উপরও নেতিবাচক প্রভাব পড়ছে। উর্বরতা হারাচ্ছে কৃষি জমি। তাছাড়া এর পাতা ও ডালপালা অজৈব পদার্থের মতো কাজ করে জমিকে অনুর্বর করে ফেলে, ফলে ফসল উৎপাদন কমে যায়। গাছটা খুব বিষাক্ত গাছ। এই গাছ যেখানে লাগায় এখানে খুব ক্ষতি করে। ফুলের গাছ যেখানে থাকে সেখানে ফল ধরতে চায় না। ইউক্যালিপটাসের গাছ গাইলে ভূঁইয়ের ক্ষতি হয়, তারপর ওই যে পাতা পুঁতে পড়ে একে জঙ্গল ওই আবাদে হয় না। ইউক্যালিপটাস গাছ প্রকৃতি থেকে অক্সিজেন গ্রহণ করে প্রচুর পরিমাণ নাইট্রোজেন নিঃসরণ করে, ফলে এর আশপাশের ছোট উদ্ভিদের খাদ্য তৈরির স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। এছাড়া পাখি সহ অন্যান্য জীববৈচিত্র্যের জন্যও এই গাছ হুমকি স্বরূপ। ইউক্যালিপটাস যেগুলো মেচুরড আছে এগুলো আমরা কাটার পরামর্শ দিচ্ছি, এটা বিক্রি করার পরামর্শ দিচ্ছি। আর পুনরায় যাতে আমাদের এই ইউক্যালিপটাস গাছ রোপণ না করা হয় তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সরকার 2008 সালে ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করেছে। সঠিক মনিটরিং এর মাধ্যমে এই গাছের চারা রোপণ ও বিস্তার বন্ধ করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে সমাজের সব শ্রেণীর মানুষকে, এমনটাই মনে করেন পরিবেশবিদরা। রিফাত তাসনুভা, নিউজ 9, ঢাকা।